আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা। যে কারণে ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ফ্লেমিঙ্গো বিপ্লবে ডুয়া লিপার সমর্থন। আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা। যুক্তরাজ্যে দক্ষিণ লন্ডনের দুটি মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। পুলিশের ভাষ্য, ঘটনাটি চরম ডানপন্থী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, নাম প্রকাশ না করা ওই কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া গত ২০ জুন বা তার আগে একটি গাড়ির জানালা ভাঙার ঘটনায় বর্ণবিদ্বেষমূলক উদ্দেশ্যে সম্পত্তি নষ্ট করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, আদালতের নির্দেশে ওই কিশোরকে আটক রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যে কারণে ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দিয়েছেন, ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনা সদস্যদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে টেস্টোস্টেরনের ঘাটতি, টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি পরীক্ষা করা হবে। যুদ্ধক্ষেত্রে সেনাদের শারীরিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় হেগসেথ বলেন, সেনা সদস্যদের সর্বোচ্চ সক্ষমতায় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরনের মাত্রা নিশ্চিত করতেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। তিনি জানান, যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া যাবে তাদের স্বেচ্ছা ভিত্তিতে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি HRT নেওয়ার সুযোগ দেওয়া হবে। ৩০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই পরীক্ষা ঐচ্ছিক থাকবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তার ভাষ্য, এই কর্মসূচির মাধ্যমে প্রতিরক্ষা বিভাগ সেনাদের স্বাস্থ্য সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিত্তি তথ্য ভাণ্ডার তৈরি করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী টার্গেটেড চিকিৎসা দিয়ে একটি সুস্থ, সক্ষম ও কার্যকর যুদ্ধ শক্তি বজায় রাখতে পারবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ফ্লেমিঙ্গো বিপ্লবে ডুয়া লিপার সমর্থন। আলবেনিয়ার একটি সংরক্ষিত দ্বীপে ট্রাম্প পরিবারের $1.6 বিলিয়ন বিলাসবহুল রিসর্ট নির্মাণ পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার দাবিতে চলমান আন্দোলনে এবার সমর্থন জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা। লন্ডনে জন্ম হলেও ডুয়া লিপার পারিবারিক শেকড় কসোভান, আলবেনিয়ায়। সম্প্রতি সার্ভিস ৯৫ বুক ক্লাব পডকাস্টে আলবেনীয় লেখক ও শিক্ষাবিদ লিয়া ইপির সঙ্গে আলাপকালে তিনি আন্দোলনকারীদের প্রশংসা করেন এবং একে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন। ডুয়া লিপা বলেন, মানুষের প্রকৃতির প্রতি দায়বদ্ধতা তাকে মুগ্ধ করেছে, তবে জনমত উপেক্ষা করে পরিবেশ সুরক্ষার আইন পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, জনগণের মতামত ছাড়াই পরিবেশগত সুরক্ষা দুর্বল করার নীতি গ্রহণযোগ্য নয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে আলবেনিয়ার জনবসতিহীন সাজান দ্বীপ। একসময় স্নায়ুযুদ্ধের সময় দ্বীপটি সামরিকভাবে সংরক্ষিত ও নিষিদ্ধ এলাকা
ছিল। বর্তমানে প্রায় 1400 একর জমি জুড়ে গড়ে তোলা হচ্ছে এই মেগা রিসর্ট, যার নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভান্কা ট্রাম্প, তার স্বামী জ্যারেড কুশনার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি জোট। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এটি রামা প্রকল্পটির জোরালো সমর্থক। তবে রাজধানী তিরানায় পার্লামেন্টের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রামার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। পরিকল্পিত রিসোর্টটি বুনো সমুদ্র সৈকত, বনাঞ্চল এবং ভিওসা নারতা লেগুন ঘিরে নির্মিত হবে। এই অঞ্চল প্রায় 3000 ফ্লেমিঙ্গো পাখির আবাস স্থল হওয়ায় আন্দোলনকারীরা তাদের কর্মসূচির নাম দিয়েছেন ফ্লেমিঙ্গো বিপ্লব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে 11 জনের মৃত্যু। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মদিয়া এলাকায় একটি শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুন, অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও 19 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার 16 জুলাই ভোরে চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন নামের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে থাকে। খবর আল জাজিরার। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী আগুনে দগ্ধ হয়ে 10 জন আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও 2 জন। 7 জনকে তীব্র মানসিক আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদা সম্পন্ন 5 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।